হ্যালো এভরিওয়ান, আমি রূপশ্রী। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেসবুক ব্লগ। তো আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এটা ছিল বেসিক্যালি 16 সেপ্টেম্বর, ঠিক আছে। মর্নিংয়ে ঘুম থেকে উঠে আকাশটা দেখি মেঘলা হয়ে উঠেছে, ঠিক আছে। তারপর তো হচ্ছে বোন বলছে দেখো দিদি এই ব্যাঙ্গেলসটা অর্ডার করেছে ওর বন্ধুর থেকে, তো ব্যাঙ্গেলসটা এসেছে অক্সিডাইজের, আবার হাতে পরে দেখালো, বেশ সুন্দর হয়েছে ব্যাঙ্গেলসটা। তারপর তো আমি রেডি শেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়েও গেছিলাম। আর সেদিন এত পরিমাণে প্রেশার ছিল না যে আমি অফিস থেকে বেরিয়েছি 9:30, বাড়ি ফিরতে ফিরতে আমার 11:15 বেজে গেছে। তো বাসে এত খিদে পেয়ে গেছে যে আমি একটাই কাবলি মটর কিনে নিয়েছিলাম। তারপর নেমে একটু খেয়ে নিচ্ছিলাম হচ্ছে মোমো। তখন বাজে কটা, রাত 10:15-20 হবে, বুঝতে পারছো? না তার বেশি হবে, 10:30 হবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি চলে গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট বসেছি। এবার মা আর বোন সেদিন গেছিলো জুডিও, আমার কাজলটা শেষ হয়ে গেছিলো। জুডিওর কাজলটা এত ভালো না 79-এ। তো বোনকে বলেছিলাম বোন দুটো কাজল নিয়ে আসিস, তো কাজলও এনেছে, আইলাইনারও এনেছে। আইলাইনারটা বিশেষ ভালো না, কাজলটা বেশ ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আর একটা নেল পলিশও এনেছে। তারপর মা সেদিন রাতে ডিনারে করেছিল হচ্ছে ডালের বড়া করেছিল, বাট একটু ইউনিক স্টাইলে, এর মধ্যে আবার কাঁচা ডিম ফাটিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে করেছিল, বেশ সুন্দর লাগছিল। তো পরের দিন ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সকালে ঘুম থেকে উঠে আমি তো একদম রেডি শেডি হয়ে একদম ফুলন দেবী হয়ে চলে যাচ্ছিলাম অফিসের উদ্দেশ্যে। আর তোমাদের এই ড্রেসটা এবং মেকআপ লুকটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি, ঠিক আছে। তারপর অফিসে এই যে দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে আমারই মানে একটা অফিসের কলিগ, ওর হাতের কাজ খুবই ভালো, যে আমি ক্যাপচার না করে আর থাকতে পারিনি। এই পিছনের যে ব্যাকগ্রাউন্ড, তারপরে এই ঝালরটা যে দেখছো সমস্ত হচ্ছে ওই রঙিন পেপার দিয়ে বানিয়েছে একদম হাতে। যাই হোক, তারপর পুজো টুজো কমপ্লিট হলো। সেদিন ডিউটি ছিল আমার 10টা থেকে। আর লাঞ্চে এটা অফিস থেকে প্রোভাইড করেছিল পোলাও, চিকেন টাংরি কাবাব, মাটন, পাতুরি, মিষ্টি। প্রতিটা খাবার সত্যি বলতে খুবই সুস্বাদু ছিল, অনবদ্য ছিল। আর মাও টিফিন দিয়ে দিয়েছিল লুচি ছোলার ডাল, ওই যে পাশে দেখছো টিফিন বক্সে। সকালের খাবারটার খাওয়া হয়নি, ওই লাঞ্চেই একসাথে একটু একটু করে খেয়েছি। আর কিছু যেটা এক্সট্রা ছিল ওটা একটু বোনের জন্য নিয়ে চলে এসেছি। তারপর ফেরার পথে বাস মোটামুটি ফাঁকা ছিল, সিট পেয়ে গেছিলাম। তারপর নামলাম আমার গন্তব্যস্থলে। নেমে তারপর না একটু মনটা ফুচকা ফুচকা করছিল। তারপর আমি আমার ফেভারিট ফুচকা কাকুর থেকে ফুচকাটা খেয়ে নিচ্ছিলাম। আর আমি আগেও বলেছি যে ওনার কাছে ফুচকা খাওয়ার আমার একটাই উদ্দেশ্য, বিকজ উনি পুদিনার জল দেন। আর মাঝে মাঝে না বাসে এত পরিমাণে কি বলবো প্রবলেম হয়,